এইমাত্র ঢুকলো। তো আমরা এখন জামাই ষষ্ঠীর খাবার খেতে বসে পড়েছি। এই যে এই শাড়িটা আমাকে মাসি দিয়েছে, আর এই হারটা কানেরটা এটাও দিয়েছে। হ্যালো এভরিওয়ান, তো আমি সকালবেলা উঠে পড়েছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। এখন আমি উঠে এখন জল ভরবো, দাঁত মাজবো, আর তারপরে কটা বাসন আছে ওটাই মাজবো। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। এরপরে এসে মেয়েকে খাওয়াবো। তো তোমরা পাশে থেকো, তোমাদের সাথে চেষ্টা করবো সব কিছু শেয়ার করার। ঘরে এখন কেউ নেই, ওর সাথে না বললে কিছুই কি হচ্ছে বলো? মা তুমি এদিকে চলে আসো, মা তোমাকে সামনে দিয়ে চলে যাবে, এদিকে আসো। এখন দাঁত মাজবো, আমি বাথরুমে আছি। মাম্মা, ও মা তুমি কি করছো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি পায়ে? কি করছো তুমি দাঁড়িয়ে? হ্যাঁ, ঘরে চলে যাও। ওই যে আমাদের ঘর, যাও ঘরে চলে যাও। তো আমার সবই কাজ প্রায়শই কমপ্লিট, মানে বাইরের যে কাজটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ঘরটাকে গুছিয়ে নেব, জানলা পাল্লা খুলে সুন্দর করে। ওই জানলাটা খোলা আছে ঠাকুরের ওখানে, আমাদের বিছানার জানলাটা খুলতে হবে। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, বিছানা তুলে নিই, তারপরে মেয়েকে খাওয়াবো। দেখো একটুকুনি মিশ্রি দিয়েছি, তাও ও বাটি থেকে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। মাম্মা খায় না, রেখে দাও, খায় না। ক্যামেরা ধরেছি না, তাই জন্য ওরকম করছে। এই যে দেখো কয়টুকুনি খায়, এইটুকুনি ও, তাও জোর জবরদস্তি খায় একটু। আগে তাও একটু বদমাশ ছিল, কিন্তু তাও খেত, কিন্তু এখন এতটা বদমাশি করে একদম খেতে চায় না। তো এইটুকুনি মিশ্রি দেবো না তো বলো কি করব? এই যে এক ফোঁটা একদম খাবে, আর খাবেই না। দুপুরবেলা তো ভাত খাই না, এইটুকুনি খাবে। খালি ওই যে টিভি দেখবে, খালি টিভি দেখবে। মামা তুমি খালি টিভি দেখবে না? আবার বলছে। আমার বাড়িতে এই যে দাদা এসছে, আমরা কখন যাব তাই জন্য খুঁজতে এসেছে। এদিকে মনে এসেছিল, তাই জন্য এসেছে এখানে। একটু হাই করে দে একটু। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, এখন আমি জবটা সেরে নেব। দেখো আমি এখন বাজে হচ্ছে 12:30। তো আমি তো মাসি বাড়িতে যাবো, ও এলে তো ততক্ষণ তো মেয়েটাকে আমি না খাইয়ে রাখতে পারবো না। বাড়িতে একটু খিচুড়ি হয়েছিল আর আলু ভাজা হয়েছিল, তো ওই খিচুড়িটা একটুখানি মেয়েটাকে দুপুরের খাওয়ার জন্য খাইয়ে দিচ্ছি। তারপর আমরা যখন ওখানে খাবো, ও যদি খায় তো খাবে, না খাবে। তো এখানে আমি দেখি খাওয়াতে পারি নাকি। ও তো এমনি খেতে চায় না দুপুরে, তো দেখি খাওয়াতে পারি নাকি। এই যে একদম খায় না, একটুকুনিও খায়নি। এটা আমি এখন অল্প একটু খাচ্ছি, ওকে দেখি ওখানে গিয়ে যদি ও তো খায়, যদি তাহলে ওখানে খাওয়াবো। আজ অনেক দিন হয়ে গেল ও দুপুরবেলা কিচ্ছু খায় না, ভাত তো খায়ই না, একদম খায় না। আজকে একটু খিচুড়ি করা হয়েছিল, তাও ও খেলো না। কি বলবো, এরমভাবে কি চলে? আমি এখন রেডি হব। প্রথমে যে প্রাইমার একদম অল্প পরিমাণে, আমি বড় কোথাও অকেশনে যাচ্ছি না যে বেশি মাখতে হবে, জাস্ট একটু এখানটা। আমার কাছে পাউচ নেই, তাই জন্য আমি এরকমভাবেই মাখবো, এরকমভাবে।
মেয়েটাও ঘুমিয়ে পড়লো, কিন্তু এখন ওর বাবার আসার এখনো কাজ করছে। এই যে এইমাত্র ঢুকলো, এখন স্নান করবে, তারপরে আমরা বেরাবো। আমরা বেরিয়ে গেছি জামাই ষষ্ঠীর জন্য। তো তারা আমাদের সাথে কে কে যাচ্ছে আমি দেখাচ্ছি। এই যে আমার বর তো আছেই, কি করে একটু তাকাও। আর আমি, মেয়ে, আর দাঁড়াও দেখাচ্ছি। আমিও যাচ্ছি, নেমন্তন্ন করেছে। মাসিকে দিলাম আমি জামাই ষষ্ঠী। থ্যাংক ইউ মাসি। আমরা এখন জামাই ষষ্ঠীর খাবার খেতে বসে পড়েছি। দেখি দাও একটু খাবারটা। এই যে ডাল, আলু ভাজা, আরও পদ আসছে, তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো টাটা, খেয়ে নি, খুব খিদে পেয়েছে। এরপর এসছে ডিম, এই যে এরপর এলো মাংস কষা। তো এখন একটু ডিমের ঝোলটা দিয়ে খেয়ে নি। হ্যাঁ, এই যে এই শাড়িটা আমাকে মাসি দিয়েছে, আর এই হারটা, কানেরটা, এটাও দিয়েছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, সবাইকে দেখিয়ে দাও একটু। তো বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ির দিকে রওনা দিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। শেষে একটা গান রেখে যাচ্ছি।